তুরস্ককে হুঁশিয়ারি করে সতর্কবার্তা দিয়েছে ইরান। তুরস্ককে মিথ্যা বক্তব্য ও অবাস্তব বিশ্লেষণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ইরান। 4 মার্চ মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সহকারী মাহমুদ হেইদারি তেহরানে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত হিকাবি কিরলানগিচের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন। হেইদারি বলেন, উভয় দেশের সাধারণ স্বার্থ ও অঞ্চলের সংবেদনশীল পরিস্থিতি বিবেচনায় মিথ্যা বক্তব্য পরিহার করা উচিত। এর ফলে দ্বিপাক্ষিক সম্পর্কে মতবিরোধ ও উত্তেজনা সৃষ্টি হতে পারে। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। তিনি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের পশ্চিম এশিয়ায় ইরানের নীতি সম্পর্কিত সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন। ইরানি কর্মকর্তা আরও বলেন, ইসরায়েলের আগ্রাসন ও সম্প্রসারণবাদ অঞ্চলটি নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি। তিনি ইসলামিক দেশগুলোকে ফিলিস্তিনি জনগণ ও সিরিয়া সহ অন্যান্য আঞ্চলিক দেশগুলোর বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন বন্ধে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আহ্বান জানান। অন্যদিকে তুরস্কের রাষ্ট্রদূত হিকাবি কিরলানগিচ জানান, আঙ্কারা তেহরানের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায়। তিনি বলেন, আমরা বিশ্বাস করি যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, আঞ্চলিক মিথস্ক্রিয়া ও বিদ্যমান হুমকি মোকাবেলায় তুরস্ক ও ইরানের ঘনিষ্ঠ সহযোগিতা থাকা উচিত। এই উত্তেজনা এমন এক সময় দেখা দিল যখন মধ্যপ্রাচ্য নিরাপত্তা ও কূটনৈতিক সম্পর্ক জটিল আকার ধারণ করেছে।